হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রাতে রাতে কেমন আছো তোমরা সবাই? আমি ওই যে প্রত্যেক দিনের মতোই, বেশি ভালোও না আবার বেশি খারাপও না। আগের মতো না, এখন আর দূরে দূরে কাজ করতে পারি না। আগে তো ঘুম থেকে উঠতে মানে সকালবেলা ফ্রেশ হয়ে কাজে লেগে যেতাম, এখন আর এটা পারি না। সকালবেলা ঘুম থেকে উঠতে সেই আর এই যে এখানে একটু রৌদ্র আয়ে ফিসে, তো এখানে এসে একটু বয়া থাকি। ধরো আধা ঘন্টার মতো, যত সময় রৌদ্র থাকে, বেশি একটা সময় এখানে রৌদ্র থাকেও না, ওই ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন রোদ থাকে সকালবেলা। তো এখন না আর বেলা করে ঘুমতে উঠি না, সকাল সকালে ঘুমতে উঠতে দেবে ওই ধরো 7টার মধ্যে, কিন্তু আমার ঘুমতে উঠতেও মানে ওটা হয়ে যায়, কাজ করি আর না করি। হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা সুন্দর সকাল দিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। তো ওই যে পিছনে কুয়ার পাড়ে রোদ্র বয়সীরা তোমাদের সাথে কথা কইতেছিলাম। এমনি হঠাৎ করে আমাদের বাড়ির পাশের বাড়ির থেকে না গান চালাই দিছে, হিন্দি গান চলতেছে, তো কপিরাইট আয়ে পড়বো, তোমাদের সাথে কথাগুলি কও এইছে না। তো ভাবলাম চলো অনেকক্ষণ এখানে বইয়া আসছিলাম, কাজ বাজ শুরু করি, আর কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করি। তোমরা হয়তো ভাবো দিদিভাই অনেক দিন পর পর ভিডিও করে, কি হয়েছে না হয়েছে। দিদিভাইকে মাঝে মধ্যেই তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করুন, তারপরে শেয়ার করি না। কারণ অনেক কারণ আছে গো, যেই কারণগুলি আমি তোমাদের যতদিন না জানাতে পারবো তোমরা বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি আমি কোন পরিস্থিতির মধ্যে আছি বা কী চলতেছে আমার জীবনে। তো তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি আর মাত্র 2-1টা দিন ধৈর্য ধরো, তোমাদের সাথে সেই ব্লগটাও আমি শেয়ার করবো। ব্লগটা কিন্তু আমার শ্যুট করা হয়ে গেছে গা, এখন এডিট কইরা সেই দিনের অপেক্ষা করতেছি যেই দিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমরা ওই ব্লগটা দেখার পরে সব কিছু জানতে পারবা, বুঝতে পারবা, আর অনেকটা খুশিও হইবা। কারণ এটা হইতেছে আমার জীবনের এইরকম একটা ব্লগ যে দিনটার লেগে আমি অনেক দিন ধরে ওয়েট করতেছি, তোমাদের সাথে যে কবে আমি শেয়ার করতে পারবো, তাইলে তোমরা সব কিছুই বুঝতে পারবো। এতদিন ধরে তো কইই যাইতেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আস্তে আস্তে একটু সময় দাও। তো ফাইনালি সেই সময়টাও কিন্তু আয়া পড়ছে, খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে তোমাদের সাথে আমি সেই ব্লগটাও শেয়ার করবো। তো যাই হোক, আজকে যখন ক্যামেরাটা হাতে নিলাম সকালবেলা না, আমার বেশ ভালো লাগতেছে। কেড়ে জানি ভিডিও যখন শ্যুট করি একটা কাজের মধ্যে থাকি তো মন মানসিকতাও ভালো থাকে, কিন্তু ওই যে হঠাৎ করে ওই যে এখন কাজ করতেছি একটু পরেই কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাবে, তখন গিয়ে দেখবো আমি বিছনাত গিয়ে শুয়ে থাকবো। কারণ এখন না হঠাৎ করে সে শরীরটা এমন খারাপ, মানে এমন একটা অবস্থা হইতেছে যে আমি নিজেও কইতে পারতেছি না আমার সাথে সত্যিই কী হইতেছে। এতটা পরিবর্তন হঠাৎ করে তো হইতেছে, এই কারণে একটু মানায় গুছাই নিতে একটু সময় লাগতেছে, বুঝতে একটু সময় লাগতেছে। এরকমও পরিস্থিতি হইতেছে যেটা আমি নিজেও বুঝতে পারতেছি না এই পরিস্থিতিতে আমার কি করা উচিত বা কি করবো না করবো। তো যাই হোক, সংসারে কিছুটা কাজ বাজ তো করি টুকটাক যেটুকুনি পারি। আর সত্যি কথা কইতে ইদানিং না আমি কোনো কাজ বাজই করতে পারতেছি না, শরীরে সেই রকম কোনো এনার্জি পাই না, হঠাৎ মাথা ঘুরাইতেছে, প্রচুর শরীরটা ক্লান্ত ক্লান্ত ফিল হয়। তখন ওই যে আমার বর যেইটুকুনি পারে ও সেইটুকুনি কাজ করে। আগে কোনো দিনই কিন্তু আমার বর সংসারের একটা কাজও কইরা দেখছে না, বা কোনো দিন ওরে কইছিও না যে তুমি আমার এই কাজটাতে একটু হেল্প করো বা ওই কাজটা করো। সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু নিজের গাড়ে ছিল, আর সেই সমস্ত দায়িত্ব কিন্তু আমি একদম হাসি মুখে ডেইলি কইরা যাইতাম, কিন্তু এখন আর পারি না গো। সত্যি কথা কইতে আমার আর শরীরটা এখন সাথ দেয় না। তো যাই হোক, এখন যেই রকম পরিস্থিতি সেই রকমভাবেই তো চলতে হয়, তাই না? আর ভিডিওটা করাটা আমার একটা নেশা। তো সেই জায়গায় দাঁড়াইয়া সবাই আমার এখন কইতেছে একটু ভিডিওটা করা বন্ধ রাখো, একটু নিজের দিকে খেয়াল রাখো, একটু শরীরটা রেস্ট দাও। এখন এত চাপ নেওয়া ভালো না, ঠিকঠাক মতো এমনি আমার ঘুম হইতেছে না, ইদানিং প্রচুর ঘুমের সমস্যা হইতেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি রাত মানে পুরো রাত্র জায়গায় ভিডিও এডিটিং করি, সারাদিন ভিডিও শ্যুট করি, আর ভিডিও শ্যুট করা মানে প্রচুর চাপ গো। ডেইলি ব্লগ শ্যুট করা, এডিট করা মানে একটা প্রেশারের কাজ। তোমরা দিদিভাই ছোটো ছোটো ব্লগ দো, তো ছোটো ছোটো ব্লগ দিতে গেলেও তো আমার সংসারে কাজ বাজ করতে হবে, এছাড়া তোমাদের সাথে কী ওই বা ব্লগ আমি শেয়ার করবো? আমার তো সংসারে কাজ বাজ নিয়ে সেটাই তো আমার ডেইলি লাইফস্টাইলটা। আমি তো আর সেই রকম বাইরেও যাই না, বা আমার করে এক্সট্রা মানুষও নাই যে আমার ভিডিওগুলি করব, তোমাদের ডেইলির জিনিসগুলি দেখাইবো আমি কোন পরিস্থিতির মধ্যে আছি। আমার বর তো এইসবের নাই, আর এক্সট্রা মানুষও নাই, তো যেইটুকুনি করতে হয় আমার নিজেরই করতে হয়। তো যাই হোক, যেই দিন আমি একটু সুস্থ থাকি, ভালো থাকি, মন মানসিকতা ভালো থাকে, মনটা ভালো থাকে, বিশেষ করে শরীরটা ভালো থাকে, সেই দিন আমি ব্লগগুলি কিন্তু শ্যুট করি আর
তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি। আর যখন ধরো ভিডিও শ্যুট করতে পারি না, বিছনার মধ্যে পড়ে থাকি, তখন ভাবি যে কী হইতেছে, এতটা পরিবর্তন কীভাবে যে আমি সবটা ম্যানেজ করবো নিজেও জানি না। যদি আমার ঘরে আরেকটা মানুষ থাকতো হয়তো আমি টুকটাক তোমাদের সাথে ছোটো ছোটো ব্লগগুলি শেয়ার করতে পারতাম। মাঝে মাঝে মনে হয় এখন একটা মানুষের দরকার আমার, হয়তো আমার ঘরে যদি একটা মানুষ থাকতো অনেকটা আমার হেল্প হইতো, ভালো হইতো। আমি হয়তো সেই মানুষটার সাথে একটু কথা কইতাম, টুকটাক কাজগুলি আমার কইরা দিত, ভালো হইতো। কিন্তু ওই যে পরিস্থিতিটা এইরকম কারোরে কইতেও পারি না আমার এখানে আয়ও, আমার এখানে আয় সেটা কয়েকদিন থাকো, কারণ সবারই সংসার আছে। আমার শাশুড়িরও যেমন সংসার আছে, আমার মারও আছে, মার একটা নিজস্ব কাজ আছে, সেই কাজটাও করতে হয়। তো সেই জায়গা দাঁড়ায় আমি কারোরই প্রেশার দিতে পারি না, বুঝতে তো হয়, তাই না? আর এটা তো বাড়ির ধারে না, যা করলে আয়া পড়বো সপ্তাহখানেক থেকে আবার যাইবো গা, আইলে একবার মাসখানেকের টান লইয়া সেরা আইতে হয় আর কি, এই তো সে ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে এদিকে দেখো কথা কইতে কইতে অনেকটা কাজ বাজ করে নিয়েছি, বেশি একটা না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা ওই যে রোদ্রে একটু বয়ে আসছিলাম, ভালোই লাগে সকালবেলা এদিকে একটু রৌদ্র আয়। এখন তো আর ছাদেও যাই না, এই কারণে রৌদ্রটাও পাই না। তো সকালবেলা এখানে যেহেতু একটা গরমের দিন পড়ে গেছে, একটু বেশ ভালোই কিন্তু রৌদ্র লাগে, জামা কাপড়গুলি এখানেই শুকায়, এখন আর ছাদে যাই না। তো এখানে দেখতেই পেলে কতগুলি রশি বাঁধছি আমি, এগুলির মধ্যে কাপড়গুলি দিয়ে রাখি। একদিনে তো শুকায় না, যেহেতু সারাদিন রৌদ্র লাগে না, ওই 2 দিন মিলে এসে টুকটাক সমস্ত জামা কাপড়গুলি শুকায়। তো ঘরের যা বোতল আসিল সমস্ত বোতলগুলি খালি করলাম, খালি করে পরিষ্কার করছি। অনেক দিন হয়েছে এই কাজগুলি করা হয় না। আর বোতলের মুখাগুলি না একটু পিছলা পিছলা হয়ে গেছে গা, জলগুলি তো শ্যাওলা বইয়া গেছে গা। তো সমস্ত বোতলগুলি একদম ভালো করে পরিষ্কার করে 2 বালতির মধ্যে বইয়া রাখছি। আর কিছু বোতল আছে যেগুলি একটু ময়লা হয়ে গেছে গা বেশি, আর ওই যে কেমন যেন একটা চাপা চাপা হয়ে গেছে গা। তো এই বোতলগুলি ফালায়, যেগুলি ভালো আছে এই বোতলগুলি কিন্তু আমি রাখছি। আর আমি তো সকাল সকালে ঘুমতে উঠতে জায়গা, যেহেতু আমি একটু তাড়াতাড়ি ঘুমাইতে, রাত্রে এডিটিংয়ের কাজও থাকে না, সেরকম কোনো চাপ থাকে না। তো তাড়াতাড়ি ঘুমটাও আয়ে পড়ে, আর রাত্রে আমার প্রপার ঘুমও হয় না। কতবার যে ঘুম ভাঙে আর কতবার যে আমি রাত্রেবেলা এই যে অন্ধকারের মধ্যে তাকাইয়া থাকি, তারপরে যখন আবার একটু ঘুম ধরে ঘুমাই। তো এই কইরা কইরে আমার রাত্রগুলি কাটতেছে। ঘুমটা ঠিকঠাক না হইলে দেখতেই পেতেছে আমার মানে চোখে মুখে একটা ক্লান্তির ছাপ আছে, কাজকর্মের ক্লান্তির ছাপ না গো, এটা হচ্ছে প্রপার ঘুম না হওয়ার, শরীরে যে অশান্তিগুলি এইগুলির ছাপ। তো চলতেছে এইভাবে। তো এইদিকে এই যে আমার বর একটু দেরি করে ঘুম থেকে উঠে, সকালবেলা তো ওরা ডিউটিও নাই আজকে, তো একটু দেরি করে উঠছে। আর এদিকে সকালবেলার আমি টুকটাক যা কাজকর্ম যেটুকুনি আমি পারছি সেইটুকুনি কইরা নিয়েছি। সামনে করে বিছনাপত্র কিন্তু গুছিয়ে নিয়েছি, এগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপর আমি ঘরটা মুচ্ছা সেরা স্নান করে পড়ছি। তো এদিকে ঠাকুর সাবাও দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার বরই আজকে ওর সকালের যে ব্রেকফাস্টটা আছে এটা রেডি করতেছে। তো ও যতটা পারে সত্যি কথা কইতে গো আমার অনেকটা হেল্প করে। ও যে ডিউটি কইরা সেটা আমার এতটা চিন্তা করে বা আমার কাজ বাজে এতটা হেল্প করে, আমি সত্যিই নিজের অনেকটা লাকি মনে করি। কারণ দেখবা কথাই আছে, স্ত্রীর অসুস্থতায় কিন্তু স্বামীর পরিচয় জানা যায় আর কি, যে ও অ্যাকচুয়ালি কীরকম মানুষ। আর স্বামীর দরিদ্রতায় স্ত্রীরে চেনা যায় যে সে কতটা গৃহলক্ষ্মী বা সে কতটা একজন লক্ষ্মীবান নারী আর কি। তো সত্যিই আমার হাজব্যান্ড আমার অনেকটা হেল্প করে, যখন পারি না তখন কিন্তু ও নিজে যতটা পারে ততটা করে। আর এই যে আমার ব্রেকফাস্টও সকালবেলা ওই আজকে রেডি করে দিছে, বিস্কুট কলা কেক। তো এটা দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করলাম। আর ও যেটা খাইবো সেটা ও রেডি করছে সকালবেলা, ওই যে ত্রিফলার জলটা, তার সাথে পুদিনা পাতা আর একটু হলুদ। ও সকালবেলা এটা খায়, যেহেতু ওর একটু পেটের সমস্যা হয় আর কি, বেশি মানে হেভি বা রিচ খাওয়ান খাইলে ওর একটু সমস্যা হয়ে যায়। তো এদিকে আমি রান্নাটাও বয়ে দিয়েছি। পাবদা মাছ কালকে আনছিল, তার সাথে কিন্তু একটা কালীবাউস মাছ আনছিল, এইটি আমি এখানে টানায় নিতেছি। পাবদা মাছটি প্রচণ্ড পরিমাণে ভাজতেছে, কয়েকটা সিদারা পড়ছে, আর তোমার শরীর জ্বলতেছে, আমার মুখও পড়ছে আর হাতও পড়ছে। তো আমি লাইটটা দেখ নাহলে শীতে শীতে পড়ে। আর এই যে ভাবদা মাছটা প্রচণ্ড পরিমাণে ভাটতেছে, আর দেখতে পেতেছে আমার হাতে মুখে এসে পড়ছে, আর চোখের দাঁড়ে একদম পড়ছে, আর একটু হলে চোখের ভিতরে পড়লো, প্রচণ্ড পরিমাণে জ্বলতেছে। এই কারণে একটু ডাইকা দিয়েছি যাতে তেলটা বেশি চিটটা না পড়ে। আর এদিকে আমার রান্না করার লেগে যা মশলাপাতি লাগবো সব কিছু রেডি করে নিয়েছি। আজকে একদম শর্টকাটে রান্না পাড়া, একটু মাছ পেঁয়াজি করবো, তার সাথে কালকের বেশ অনেকটা পাতা জল দেবো, যেটা আমি খিচুড়ি পাত্রটা খাবো। আমার এটাই খাইতে ইচ্ছে হইতেছে, মাছটাকে একদম রুচি নাই আমার, মানে
ইচ্ছই করে না আমি মাছ খাবো। মাছে আমার কোনো রুচি নাই। মাছ, মাংস, ডিম, পরশু দিনও ডিম রাঁধছি, এক পুরা মুখও দিতে পারছি না আমি ডিম, আমার ভালো লাগে না, মানে ভূমি আয়ে। তো শুটকি ভর্তা করছিলাম কালকে রাত্রেও খাইছি, ঝাল ডাল করে করছি, ওখানে জল বাদ দিয়ে শুটকি ভর্তা দিয়ে আর খামো। আর মাছ তরকারি বলের লেগে ডাইল আছে, কালকে ব্রকলি আর আলু ভাজা করছিলাম, এটাও আছে ওর লেগে। আমি তো ব্রকলি মানে গন্ধ শুনলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেছে। এটা মানে সিচুয়েশন আর কি ওখানের আমার অবস্থা শরীরে। তো চলো সেদিকে রান্নার সারি, তারপর তোমার সাথে কথা হইতেছে। এরই মধ্যে একবার কি হচ্ছে জানো, পেছনে বয়ে বয়ে আমি পেঁয়াজ কাটতেছি, চেয়ারও বয়া সঙ্গে সঙ্গে মাথা থেকে মুখ চক্কর মারছে আমার। আমি দইটা গিয়ে বিছনা থেকে শুয়েছি, কুত্তুরা শুয়ে আবার এই হানতেছি। মানে এই ভালো সেকেন্ডের মধ্যে ভালো, সেকেন্ডের মধ্যে খারাপ হয়ে যেতেছে, মানে খুব খারাপ একটা সিচুয়েশন চলতেছে। সবার মধ্যে কাজকর্ম তো করতে হইব না, তো ওইটাও করতেছি। তো চলো পরে কথা কইতে না আমার শ্বাস ফুললে উঠতেছে, চলো পরে কথা কই। তো এদিকে আমার রান্না বাড়াও শেষ। তো এই যে এখানে ভাত আছে গরম গরম, মাছ পেয়েছি, কালকের ব্রকলি ভাজা আছে আলু দিয়া, আর এখানে শুটকির ভর্তা কালকে রাত্রেও খাইছি, ভালোই লাগছে। আর মাছ ভাজা করছি, আমার লেগে মাছ তরকারি একদমই আমার খাইতে ইচ্ছে করে না। আর এখানে আছে ডাল। তো এই আছে আজকে 2 বেলার মেনু, একদম সিম্পল। আর করছিলাম টমেটোর একটু চাটনি না টকের মতো করছি, আর ভাতে জল দিয়া রাখছি, দেখতেই পাইছো। এটাই কিন্তু আমি শুটকি ভর্তা দিয়ে সেটা দুপুরবেলা খামো। আমার না জল ভাত খাইতে হেভি ইচ্ছে করতেছে, আর 2 একদিন ধরে আমি প্রচুর জল ভাত খাইতেছি। আমার জল ভাতটা নেই গরমের মধ্যে বেশ ভালোই লাগতেছে, তো ওই কারণে জল ভাতটাই খাইতেছি। আমি রান্না করে কি আছে, তো একটা টমেটোর চাটনি করলাম, একটু জালও দিছি আবার একটু মিষ্টিও দিয়েছি। এই পাতলা চাটনিটা আমার বেশ ভালো লাগে, আবার আমার হাজব্যান্ড একটু গাঢ় গাঢ় হইলে কিন্তু পছন্দ করে। টমেটোর চাটনিটা ওই যে আমসত্ত্ব আর খেজুর দিয়ে সেটা, তো এরকমভাবেই সবসময় করি, কিন্তু আজকে আমার লাগে একটু এরকম করলাম। ইচ্ছে হইতেছে সকাল থেকে একটু টমেটো পাতলা চাটনি খাবো। প্রচণ্ড রৌদ্র উঠছে, প্রচণ্ড গরম পড়া শুরু হয়ে গেছে গা, তো চাটনিটা বেশ ভালো লাগবো। তো আমার ঘর দর ঝাড়ু দেওয়া শেষ, ফিল্টারে জল দিছি, একটা বোতলে জল নাই, যে জল পড়ছি এটা বোতলে বইরা এখন ভাত খামো। অনেকটা বেলা হয়েছে, তারা 12টা পৌনে 1টা বাজে গেছে গা, চলো ভাত খাই।